গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দকে আমি পরিষ্কার কথা বলে দিতে চাই, কারণ এই যে শিক্ষার্থীদের আপনারা যেভাবে লেলিয়ে দিচ্ছেন সহিংসতার দিকে, এর পরিণাম কিন্তু আপনাদের ভালো হবে এটা মনে করার কারণ নাই। কারণ বাংলাদেশের মানুষ জানে যে এই গুপ্ত সংগঠন হিসাবে কারা কাজ করেন, এবং এই যে মানে পরীক্ষার্থীদের, তারা কিন্তু বাচ্চা মানুষ, তাদের কিন্তু আন্দোলনের জ্ঞান নেই, আন্দোলনের কোনো রূপরেখা তাদের জানা নেই। তাদের এই কুবুদ্ধি দিয়ে যখনই সহিংসর দিকে আপনারা ঠেলে দিবেন, তার পরিণাম কিন্তু আপনাদের ভোগ করতে হবে। কারণ এই বাংলাদেশে যারা পরীক্ষার্থী আন্দোলন করছে, তারা কিন্তু তাদের দাবি কি? তাদের দাবি হলো পরীক্ষা। তাহলে আজকে সংসদ ভবনের সামনে কারা গাড়ি ভাঙলেন, কারা এই গাড়িতে মানে গ্লাস ভেঙে দিলেন, কারা? এই গুপ্ত সংগঠনের কিছু কর্মী। তো এখানে এই আন্দোলনে যে পরোক্ষভাবে মানে গুপ্ত সংগঠনের ছেলেগুলো ঢুকেছেন, এটা কিন্তু তথ্যপাত্র রয়েছেন। তো আমি এই গুপ্ত সংগঠনের নেতাদের বলতে চাই যে আপনারা যত কৌশলী অবলম্বন করেন, এই বাংলাদেশে আপনাদের মানুষ চিনে, আপনাদের মানুষ জানে। তো আপনাদের যত কৌশলী করেন এই বাংলাদেশে চলবে না। তো এই বাংলাদেশে যদি এই মানে পরীক্ষার্থীদের নিয়ে আপনি যদি সহিংস আন্দোলনের দিকে যান, তাহলে বাংলার মানুষ খোদার কসম আপনাদের ছাড়বে না। কারণ আপনারা এই বাংলাদেশে গুপ্ত সংগঠন এবং গুপ্ত হামলা করে এদেশের সাধারণ মানুষকে, এদেশের মানে বাচ্চা ছেলেগুলোকে আপনি দিয়ে যে সহিংস মানে ঘটনা ঘটাবেন, তার দায় মানে শিক্ষার্থীদের পুরে দিবেন, তার দায় পরীক্ষার্থীর পুরে দিবেন, সেটা কখনো হবে না। সমস্ত দায় এই গুপ্ত সংগঠন যারা রয়েছেন, গুপ্ত সংগঠনের কর্মী যারা রয়েছেন, তাদের এই দায় নিতে হবে। কোনোভাবেই এই দায় আপনারা এড়াতে পারবেন না। কারণ এই বাংলাদেশে আমরা কিন্তু অনেক দেখেছি, আপনাদের শুধু এই ধরনের কাজ, কারো উপরে ভর দিয়ে আপনারা দেশকে অস্থিতিশীল করতে চান, মানে পরীক্ষার্থীদের মানে সহিংসর দিকে ঠেলে দিতে চান। এটা থেকে বিরত থাকুন, নইলে আপনাদের এই পরিণাম কিন্তু কখনো বলছি ভালো হবে না। সারা বাংলাদেশের মানুষ আপনাদের পুরে চড়াও হয়ে আপনাদের এই বাংলাদেশের রাজনীতি, গুপ্ত রাজনীতি করা যে কত কঠিন হয়ে যাবে, এটা আপনারা তখন বুঝতে পারবেন।